আসুন এই সূরাটির নাজিলের প্রেক্ষাপট কি, যেটাকে শানে নুজুল বলা হয়। আল্লাহ তাআলা এই সূরাটাকে কেন নাজিল করলেন, এর পিছনে একটা কারণ আছে না নাই? এই কারণটা কি কোরআনের ভাষায় শানে নুজুল বলা হয়, বাংলাতে প্রেক্ষাপট বলা হয়। কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরাটাকে নাজিল করলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি গোপনে ইসলামের দাওয়াতকে আপনি পৌঁছিয়ে দেন। নবীজি দাওয়াত জীবন কিভাবে শুরু করে দেখেন। ইসলামের সর্বপ্রথম মহিলাদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আমাদের আম্মাজান হযরত খাদিজাতুল তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল নবুয়ত প্রাপ্ত হলেন, খাদিজাকে গিয়ে বলেন, খাদিজা আমি নবুয়ত প্রাপ্ত হলাম, আল্লাহ আমাকে নবুয়ত দান করলেন, রিসালাতের দায়িত্ব দিলেন, তুমি কি আমার প্রতি ঈমান আনবে? ভাইয়ের আমার আপনার সম্পর্কে পৃথিবীর মানুষ আমাদেরকে অনেক সম্মান করে, কিন্তু সবচেয়ে বড় সার্টিফিকেট হলো আমাদের বিবির সার্টিফিকেট, ঠিক কিনা? আমি আপনার বাইরে অনেক সম্মানিত ব্যক্তি, কিন্তু বিবির কাছে পীর সাহেবকে গিয়ে বলেন না, পীর সাহেব আপনার লক্ষ লক্ষ মুরিদ, আপনার বিবিকে আপনার মুরিদ হয়েছে কিনা? যদি বিবি মুরিদ হয় তাহলে এটা সঠিক পীর, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব আম্মাজান খাদিজাকে বললেন, খাদিজা রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি নাজিল করলেন, রিসালাতের দায়িত্ব আমাকে দিলেন, তুমি কি আমার প্রতি ঈমান আনবে? আম্মাজান খাদিজা বললেন, হাবিব আমার আমি কোনো টেনশন, কোনো পেরেশানি, কোনো কারণ নাই, চিন্তা ফিকিরের কারণ নাই, আমি আপনার হাতে হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আম্মাজান খাদিজাতুল তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শিশুদের মধ্যে ইসলাম ধর্ম সর্বপ্রথম গ্রহণ করেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাসীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বৃদ্ধদের মধ্যে, বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আল্লাহর হাবিবের পরম বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব তিনি প্রায় 3টি বছর এভাবে দাওয়াত দিলেন। আল্লাহর হাবিব মানুষের কাছে যান, তিনি গোপনে গোপনে মানুষদেরকে দিনের দাওয়াত দেন, এক একজন করে দাওয়াত দেন। 3টি বছর চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজরাতের 94 নম্বর আয়াত নাযিল করে দিলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজরাতের 94 নম্বর আয়াত নাযিল করে বলেন, হাবিব আমার ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। হাবিব 3টি বছর আপনি গোপনে ইসলামের দাওয়াত দিলেন, আর নয়। ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন, আপনার প্রতি আপনার রব যা ওহী নাজিল করে, আপনার প্রতি যা আপনার রব অবতীর্ণ করে, আপনি আর গোপনে দাওয়াত দিবেন না, আপনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করে দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলাম কতটুকু শিক্ষা জানেন? আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার ফাসদা বিমা তুমার, আপনি প্রকাশ্যে দিনের দাওয়াত দেন। প্রকাশ্যে দিনের দাওয়াত যখন দিবেন, বেঈমান মুশরিক কাফেররা আপনার প্রতি ষড়যন্ত্র করবে, আপনাকে অনেক কিছু করবে, আপনাকে তারা মারধর করতে পারে, ষড়যন্ত্র করতে পারে। হাবিব আমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, আপনি মুশরিকদের ষড়যন্ত্রকে আপনি কখনো পরোয়া করবেন না। সুবহানাল্লাহ। 95 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। হাবিব আপনি প্রকাশ্যে দিনের দাওয়াত দেন, আর কটাক্ষকারী ষড়যন্ত্রকারীদের পক্ষে লড়াই করার জন্য আমি আপনার পক্ষ থেকে ষড়যন্ত্রকারী যারা আছে তাদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আমি জিহাদ করব। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, আপনার পক্ষ থেকে আমি তাদের সাথে লড়ব। আপনি প্রকাশ্যে দাওয়াত দেন, আপনার গোপনে আর দাওয়াত দিতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে আয়াত নাযিল করলেন, রাসূলুল্লাহ দাওয়াতকে তিনি
বিরাট আকার ধারণ করলেন, মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব বাবা, আপনি ইলাহ রূপে অন্য কাউকে আপনি গ্রহণ করবেন না, উপাসনা করবেন না। ফাতাকুনা মিনাল মুআযযাবিন, যদি আপনি ইলাহ রূপে আল্লাহ ব্যতীত অন্য কারো আপনি উপাসনা করেন তাহলে আপনি শাস্তিতে পতিত হবেন। তার মানে আল্লাহর নবী মনে হয় আল্লাহর ব্যতীত অন্য কারো ইবাদত করেছেন। তাহলে আল্লাহ এত বড় কথাটা কেন বললেন? আপনি আল্লাহ ব্যতীত অন্যকে উপাসনা রূপে আপনি গ্রহণ করবেন না। আল্লাহ হাবিবকে বলা মানে হলো মক্কার কাফেরদেরকে জানিয়ে দেওয়া। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই খাদেম পাড়ার মধ্যে যান, ভাটিয়ালিতে যান, সীতাকুণ্ডে যান, যতগুলো হিন্দু আছে, শুধু এখন হিন্দু না, মক্কা নগরীতে কাফের দিকে আল্লাহর হাবিব তিনি প্রশ্ন করেছেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করলো? তাদেরকে আপনি প্রশ্ন করেন, আল্লাহ বললেন, হাবিব, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমার যখন তাদেরকে প্রশ্ন করবেন তারা একই জবাবে তারা বলবেন, লা ইয়াকুলান্নাল্লাহ, আসমান জমিন সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ। তারাও বলে আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু উপাসনার ক্ষেত্রে তারা আল্লাহকে উপাসনা করে। ভাইরা আমার, বন্ধু বান্ধবীর দাওয়াতি জীবন শুরু হয়ে গেল। নবীজি প্রকাশ্য দাওয়াত দিলেন। 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। হাবিব আমার, আর গোপনে দাওয়াত দিবেন না, প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করে দেন। শুধু আপনি অন্য মানুষদেরকে দাওয়াত দিবেন, অন্য গোত্রের মানুষদেরকে দাওয়াত দিবেন, শুধু তাই নয়, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটবর্তী যারা আছে, আপনার গোত্রের লোক যারা আছে, আপনার বংশধর যারা আছে, আপনি তাদেরকে দিনের প্রতি আহ্বান করেন। ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। সূরাতুশ শুআরার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার মধ্যে বলেছেন, আল্লাহ হাবিব যখন তিনি আদিষ্ট হলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করলেন নিকটবর্তীদেরকে দিনের দাওয়াত দেন। যারা মক্কাতে গিয়েছেন, যারা হজ করেছেন, উমরা করেছেন, তারা জানেন মক্কা শরীফে যে খানায়ে কাবা দরওয়াজাটা আছে এটা কিন্তু পূর্ব দিকে আছে। আমরা যে পশ্চিম দিকে নামাজ পড়ছি, আমরা মক্কা শরীফের দরওয়াজাটা আমাদের এই দিকে, আমরা খানায়ে কাবার দরওয়াজার দিকে মুখ ফিরে আমরা নামাজ পড়ছি বাংলাদেশে যারা আছি। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খানায়ে কাবার দরওয়াজা যেটা আছে তার পূর্ব দিকে সাফা পর্বত। যারা হাজিরা আছেন এখানে, যারা উমরাতে গিয়েছেন, হজে গিয়েছেন, তারা জানেন যে সাফা পর্বত মক্কা শরীফের অর্থাৎ খানায়ে কাবার পূর্ব দিকে একটু পর্বতটা বেশি দূরে উড়ায়। আল্লাহ হাবিব তিনি সাফা পর্বতের মধ্যে উঠলেন। মক্কা নগর দেখে নিয়ম ছিল, যখন আশ্চর্যজনক কোনো ঘটনা ঘটত তখন তারা একটি নামে মানুষদেরকে ডাকলেন, ইয়া সাবাহা। আল্লাহর হাবিব তিনি পাহাড়ে চলে উঠলেন একদম সকাল ভোরবেলায়, ওঠার পর ডাকলেন, ইয়া সাবাহা। তিনি এই ডাকের পরে তিনি প্রত্যেক গোত্রের নাম ধরে ডাকলেন, কুরাইশ বংশদেরকে ডাকলেন, প্রত্যেকটা গোত্রের নাম ধরে ধরে তিনি ডাকলেন। সবাই তারা একত্রিত হলো। আমার ভাইরা, সূরাতুল লাহাবের শানে নুজুল বলছি, ভালো করে শুনেন। আল্লাহর হাবিব যখন ইয়া সাবাহা তিনি নাম দাও করলেন, মানুষদেরকে ডাকা শুরু করলেন, সমস্ত গোত্রের মানুষেরা একত্রিত হলো। হওয়ার পরে আল্লাহর হাবিব বলেন, ও মক্কার মানুষেরা, আমি যদি বলি বলো তো এই মক্কা নগরীতে মানুষ ডাকাত তারা ডাকাতি করে, বিশেষ করে তারা শেষ রজনীতে। বলো যে শেষ রজনীতে কেন তারা ডাকাত করে? বলে দুইটা কারণে। এক নাম্বার কারণ হলো শেষ রজনীতে মানুষের ঘুমটা একটু গভীর হয়ে যায়, এই জন্য তারা ডাকাতি করে। দুই নাম্বার আল্লাহর হাবিব বলেন যে শেষ রজনীতে ডাকাতি কেন করে ডাকাতরা? বলে যে কিছুক্ষণ পরে ভোর হয়ে যাবে, তারা মালামাল নিয়ে পালাতে পারবে। আমি যদি বলি ভোরবেলায় এই পাহাড়ের সাফা পাহাড়ের উপাস থেকে একজন ডাকাত আসতেছে, লন্ডনখানি আসতেছে, তোমাদের সম্পদ গুলাকে লুটপাট করে নিয়ে যাবে, তোমরা এটাকে বিশ্বাস করো নাকি? সমস্ত মানুষেরা বললেন, না ইয়া মুহাম্মদ, আমরা তোমাকে কখনো মিথ্যা কথা বলতে শুনি নাই, মিথ্যা কথা বলতে দেখি নাই।
তুমি বলেছো লন্ডনকারী আসছে, ডাকাত আসছে, আমরা একত্রে বিশ্বাস করে নিলাম ওই পাহাড়ের ওপার থেকে লন্ডনকারী আসছে। আল্লাহর নবী বলেন, ও আমার গোত্রের মানুষেরা, ও আমার দেশের মানুষেরা, আমার বংশের মানুষেরা, শুনে নাও, তোমরা যদি আমার এই কথাটাকে তোমরা বিশ্বাস করে অ্যাকসেপ্ট করে নাও, তাহলে তোমরা শুনে নাও, তোমরা যেই মূর্তির গুলো উপাসনা করছো, যে মূর্তি তোমরা পূজা করছো, ইবাদত করছো, তারা তোমাদেরকে সৃষ্টি করে নাই, তোমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র চিল্লা বলেন তিনি কে? বলেন তিনি কে? আল্লাহ হাবিব যখন এই দাওয়াত দিলেন, মানুষের ভিত্তি একটু গরম হয়ে গেল। এই যে একটু রাত হলো, এই কথার জন্য যে মুহাম্মদ আমাদেরকে তো ভোর ডাক দিল, তুমি সবাহা বলেন, আমরা তো মনে করছি কি ঘটনা ঘটে গেল। সবাই ভিতরে রাখ, কিন্তু নবীজির আপন চাচা আবু লাহাব তিনি এটা মুখ ফুটে বললেন, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাআতিনা। মুহাম্মদ, তুমি কি এই কথার জন্য আমাদেরকে একত্রিত করছো? আলি হাযা জামাআতিনা, তুমি কি আমাদেরকে শুধু এই একটা কথার জন্য আমাদের সবাইকে একত্রিত করছো তো ভোরবেলায়? তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, তাব্বাত লাকা সাইরুল ইয়াউম ইয়া মুহাম্মদ। বলে, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, সাইরুল ইয়াউম, তোমার আজকের দিনটা ধ্বংস হয়ে যায়। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। আবু লাহাব আল্লাহ হাবিবকে বদদুয়া করলেন, তুমি ধ্বংস হয়ে যাও মুহাম্মদ, আজকে সাইরুল ইয়াউম, আজকের দিনটা তোমার ধ্বংস হয়ে যাক। আমার ভাইয়েরা, যখন আবু লাহাব আল্লাহর হাবিবকে ধ্বংসের বদদুয়া করলেন, আল্লাহর হাবিব তিনি কিছুই বললেন না। আল্লাহর ওই যে আল্লাহ বলেছেন, ইন্না কাফাইনা কাল মুস্তাহজিন, হাবিব আপনি দাওয়াত দেন, আপনার ষড়যন্ত্র যারা করে আপনার পক্ষ হয়ে আমি তাদের সাথে লড়বো। এবার আল্লাহ সেই লড়াই লড়লেন। আবু লাহাবের এই বদদুয়ার বিপরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবকে ধ্বংসাত্মক কথা বলে তিরস্কার করে আল্লাহ সূরাতুল লাহাবকে নাযিল করে দিলেন। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। আলোচনা বুঝতেছেন তো আপনারা? ভালো প্রশ্ন বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ সূরাতুশ শুআরার মধ্যে বললেন, সূরাতুল হিজরের মধ্যে বললেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, আমি আপনার পক্ষ হয়ে লড়ব। আল্লাহ লড়াতে এভাবেই লড়লেন। আবু লাহাব আল্লাহর হাবিবকে ধ্বংসের বদদুয়া করলেন। আল্লাহ এভাবে লড়লেন যে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকলে সূরা লাহাব তিলাওয়াত করবে আর আবু লাহাবকে তারা ভৎসনা করবে। চিল্লাবে ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাও তো সূরাতুল লাহাবের শানুজুল জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাযিল করলেন সূরাটা কি? আসুন এই সূরার ভিতরে আল্লাহ কি মেসেজ দিলেন। আল্লাহর হাবিবের দুশমনী যারা করবে, নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, নবীকে যারা ষড়যন্ত্র করবে, তাদের যুগে যুগে পরিণত কি হয়েছে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে বলেছেন। আসুন এক নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ভালো করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক। ভালো করে শুনেন, মুফাসসিরিনে কেরাম বলেন তাব্বাত শব্দটা আল্লাহ একবার বলতেই পারতেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব বলতে পারতেন, কিন্তু আল্লাহ দ্বিতীয়বার আবার তাব্বা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন দ্বিতীয়বার তাব্বালের জন্য বললেন যে হাবিব আমার, আমি প্রতিশ্রুতি দিলাম, শুধু তাই নয়, আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাবে, শুধু তাই নয়, ওয়া তাব্বা, আপনার জীবদ্দশায়, আপনি জীবিত থাকা অবস্থায় আবু লাহাবের হাতটা ধ্বংসই হবে, তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব বললে আল্লাহ চলতো। ওয়া তাব্বা কেন বললেন? তাব্বা মানে হলো যে অচিরে অবশ্যই তার হাত ধ্বংস হবে, তাতে কোনো সন্দেহ নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাফসীর ভালো করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াদা কেন বললেন, হাত কেন বললেন? মুফাসসিরিনে কেরাম তারা দুইটি মত দিয়েছেন। তাফসীরে কবীরের মধ্যে এসেছে ইয়াদা কেন বলেছেন, বলে যে আল্লাহ হাবিব যখন মানুষদেরকে দিনের দাওয়াত দিলেন, কালিমা দাওয়াত দিলেন, এক আল্লাহর প্রতি আহ্বান করলেন, আবু লাহাব হাতটা আঙ্গুল করে বলে তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতিনা সাইরুল ইয়াউম, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আজকে তোমার দিনটা ধ্বংস হয়ে যাক। আবু লাহাব যে আঙ্গুল দেখে হাত দিকে আল্লাহর হাবিবকে বললেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই হাতকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, আমরা বলি না যে এই ব্যক্তির হাত কিন্তু একটু মন্ত্রণালয় পর্যন্ত, বলি কি বলি না? তার মানে কি ওনার হাত এত লম্বা নাকি আমরা ওনার পাওয়ারটা বুঝাই? ধরে বলেন
আমরা পাওয়ার বোঝাই যে এই ব্যক্তির হাত মন্ত্রণালয় পর্যন্ত, তার মানে ওনার হাত দিনের মতো অনেক লম্বা নাকি? না না, ওটা পাওয়ারটা বোঝায়। আল্লাহ পাক বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হাবিব আমার আমি আবু লাহাবের হাতটা ধ্বংস করব। শুধু তাই নয়, আবু লাহাবের যত অথেন্টিক যত পাওয়ার আছে, তার যত পাওয়ার আছে, ক্ষমতা আছে, সবগুলো আমি আল্লাহ ধ্বংস করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, সময় একদম সংকীর্ণ, সংক্ষেপে বলে যাচ্ছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আবু লাহাবের দুটি হাতকে ধ্বংস করে দেব, ওয়া তাব্বা, এবং তাকে নিজেকেও আমি ধ্বংস করে দেব। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু লাহাব দেখেন তিনি কি বলতেন। আবু লাহাব খুব ষড়যন্ত্র করতো আল্লাহর হাবিবের পিছনে। বলে যে কেমন ষড়যন্ত্র করতো? হাদিসের মধ্যে আসছি, আল্লাহর হাবিব যখন কোনো মানুষের কাছে গিয়ে দিনে দাওয়াত দিতেন, পিছনে পিছনে আবু লাহাব গিয়ে তাদেরকে বলতেন এই দাওয়াত তোমরা অ্যাকসেপ্ট করো না। আমার আপন ভাতিজা তো, দেখো না আমি অ্যাকসেপ্ট করি নাই, তার মানে তার কথা সত্য না। যদি সে সত্য নবী হতো, আমি তার বংশে তার রক্তের আপন চাচা, আমি তো আগে ইসলাম ধর্ম গ্রহণ করতাম। নাউযুবিল্লাহ বলবেন। আবু লাহাব তিনি ষড়যন্ত্র করত, নবীজির পিছনে পিছনে যেত, নবীজির দাওয়াত তিনি ব্যাঘাত ঘটাতো। শুধু তাই না, কিতাব সাক্ষী আবু জাহলের বাড়িতে যত ময়লা আছে সবগুলা ময়লা আল্লাহর হাবিবের দরওয়াজার সামনে সে রেখে দিত। শুধু তাই না ভাইয়েরা আমার, কত কষ্ট আল্লাহর হাবিবকে দিতেন আবু লাহাব। আল্লাহর হাবিব তিনি খানাই কাবা চত্বরে নামাজ আদায় করছেন, আবু লাহাব তিনি উঠেন নারীগুলোগুলা আল্লাহর হাবিবের পিঠের মধ্যে দিয়ে দিলেন। নবীজি সেজদায় গেলেন, আবু লাহাব উঠেন নারীগুলো সবগুলো আল্লাহর হাবিবের উপরে দিয়ে দিলেন। মা ফাতেমা তিনি বলেন এই উঠেন নারী বুড়ির নিচে কেউ হবে না রে, এই উঠে নারী বুড়ির নিচে আমার বাবা মুহাম্মদ ছাড়া আর কেউ না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ হাবিবকে খুব কষ্ট দিয়েছেন মক্কার মানুষরা। তারপরে দিনের দাওয়াতকে তিনি বন্ধ করেন, ঠিক কিনা বলেন? দিনের দাওয়াতকে দিতেই হবে, ষড়যন্ত্র করবে, সমালোচনা করবে, তারপরে দিনের দাওয়াতকে বন্ধ করা দেওয়া যাবে না। আল্লাহর হাবিবকে ওঠেন নারী বলে দিলেন। শুধু তাই না, কিতাবের মধ্যে আসছি মক্কা নগরীর মানুষ একটি স্বভাব ছিল, মক্কাতে যখন হাজিরা হজ করতে যেত তাদেরকে খেজুর দিতেন, পানি পান করাতেন। এটা ঐতিহ্য, মক্কার মানুষের একটা ঐতিহ্য ছিল। তারা খেজুর দিত, মানুষদেরকে পানি পান করাতো। কিন্তু নবীজি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, আবু লাহাব তিনি ষড়যন্ত্র করলেন। বলে যে কি ষড়যন্ত্র? বলে যে মক্কা নগরীতে প্রবেশ করা যতটুকু গেট আছে, যতগুলা গেট আছে, প্রত্যেকটা গেটের মধ্যে এক একটা যুবককে বসিয়ে রাখলেন। বললেন সাবধান, মক্কাতে তোমরা প্রবেশ করেছো, সাবধান, মক্কাতে একজন পাগল আছে, যে পাগলের নিকটবর্তী তোমরা হবা না। আমার ভাইয়েরা, যখন আবু লাহাব এই ষড়যন্ত্র করলেন, মানুষদের কর্ণ প্রহরে কথা প্রবেশ করিয়ে দিলেন যে মক্কাতে একটা পাগল আছে, সাবধান তোমরা তার কাছেও। তো মানুষেরা বলল কি, যেই মানুষেরা আমাদেরকে পানি এবং খেজুর দান করতো, ওই মানুষেরা একজন মানুষের বিরুদ্ধে আমাদেরকে নিষেধ করছে তার সাথে আমরা সাক্ষাৎ করার জন্য। বিষয়টা কি? তো আমি এক জুমাতে বলেছিলাম, মানুষের স্বভাব হলো যেই জিনিসের প্রতি মানুষকে নিষেধ করা হয়, ওই জিনিসের প্রতি মানুষের বেশি আকর্ষণ হয়, ঠিক কিনা বলেন? আমি যদি বলি আমতলার মধ্যে একটা বাঘ আসছে, দেখবেন মানুষ যতটুকু না যায় তো তার চেয়ে মানুষ যে যাইবে যে বাঘটা দেখার জন্য, কিনা বলেন? এটা মানুষের একটা স্বভাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন মানুষেরা বলল, হয় রে, যে মানুষেরা আমাদেরকে খেজুর দান করতো, পানি দান করতো, ওই মানুষেরা আমাদেরকে একজন মানুষের নিকটবর্তী হওয়ার জন্য নিষেধ করলো, চল আমরা দেখে আসি। তাফসীর কিতাবের মধ্যে আসছে আল্লাহর হাবিবকে যখন মানুষেরা দেখতে গেল, আল্লাহ হাবিব তিনি খানায় কাবার পাশে তেলাওয়াত করছেন। মানুষেরা মুগ্ধের মতো শুনে আসছে আল্লাহর হাবিবের তেলাওয়াত। আল্লাহ হাবিবের তেলাওয়াতে কথা পাওয়া জানেন, আবু জাহেল রাত্রিবেলা ঘর থেকে বের হয়ে যায়। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, এত গভীর রোজের রাত বাজে 3টা, আপনি এত গভীর রোজে কেন বের হয়ে যাচ্ছেন? আবু জাহেল বল, বিবি রে, আল্লাহর হাবিব আমার ভাতিজা মুহাম্মদের তেলাওয়াত না শুনলে আমি আবু জাহেলের চোখের মধ্যে ঘুম আসে না। আল্লাহ হাবিবের তেলাওয়াতের কথা পাওয়া ছিল, কত পাওয়া ছিল আল্লাহর হাবিবের তেলাওয়াতে। আবু জাহেল তিনি চললেন, আল্লাহ হাবিব তিনি তাহাজ্জুদের নামাজে তেলাওয়াত করবেন। মনে মনে এটা করলেন, সকাল হওয়ার আগে আমি বাড়িতে ফিরে যাব অন্ধকার অবস্থায়।
যখন অন্ধকার অবস্থায় যখন তেলাওয়াত শুনলেন, আল্লাহ হাবিবের তেলাওয়াতে মুগ্ধ হয়ে গেলেন। কখন যে সকাল হয়ে গেল বলতেও পারে না। আবু জাহেল বাড়ির দিকে রওনা করলেন। আবু লাহাব দেখা, কি ভাইজান আপনি বললেন না মুহাম্মদ তেলাওয়াত করে শুনতে পারবে না, আপনি কেন আসলেন? বলে তুমি কেন আসলা? আরেকজন বললেন নেতা আপনি তো বললেন দিনের বেলা কর্মসূচি দান করলেন, কর্মসূচি করলেন যে মুহাম্মদের বাড়ির ধারে পাশে কেউ যেতে পারবে না, আপনি কেন গেলেন? আবু জাহেল বলে ও মক্কার মানুষ শুনে না, আমি গিয়েছি তোমরা গিয়েছো এটা কেউ যদি জানতে না পারে তবে শুনে নাও, মুহাম্মদের তেলাওয়াত না শুনলে আমাদের চোখের মধ্যে ঘুম আসে না। আল্লাহ হাবিব তেলাওয়াত শুরু করলে মানুষের মুগ্ধ মরির মতো শুনলেন, চাতক বাকির নিয়ে শুনতে থাকলেন। তেলাওয়াত বন্ধ হয়ে গেল। একে অপরকে বললেন হায় রে আবু লাহাবের বাহিনী আমাদেরকে বললেন একটা পাগল দেখা যায়, কিন্তু পাগল মনে করতাম আমরা তো মনে করি তার চুলগুলি এলোমেলো, তার দাড়ি এলোমেলো, তার পোশাকে কোনো কাপড় থাকবে না। এখন দেখি রে যে পাগলের দিকে তাকাইলে চোখ ফিরাতে মনটাও চায় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হাবিবের নূরময় চেহারার কত দাম দেখেন। সবগুলা বললো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে গেল। আমার ভাইয়েরা আবু লাহাব বলে হিতে বিপরীত হয়ে গেল। আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, হাবিব যত ষড়যন্ত্র করবে আপনার পক্ষ হইয়া ষড়যন্ত্রকারীদের সাথে আমি আল্লাহই লড়বো। আজ যারা ইসলামের কথা বলে, আজ যারা একামত দ্বীনের কথা বলে, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার কথা বলে, তাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, ষড়যন্ত্র করবে, তাদের পক্ষ আল্লাহ আছে না নাই? আছে না নাই? যে আল্লাহ একামত দ্বীনের জন্য আল্লাহর কালিমার দাওয়াত দেওয়ার জন্য তার হাবিবকে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। আজ যারা দিনের কথা বলে, আমরা যারা দিনের কথা বলি, ইসলামের কথা বলি, আমাদের পেছনে যারা ষড়যন্ত্র করে আমাদের পক্ষ তাদের সাথে আল্লাহ লড়বেন। ঠিক কিনা বলে ভাইরা আমার, বন্ধুরা আমার, এতগুলো কষ্ট আল্লাহর হাবিবকে দিলেন। এবার আবু লাহাব বলে যে মক্কার মানুষেরা আমার খুব টাকা আছে, আমার খুব পাওয়ার আছে, মা আগানা আনহু মালুহু ওয়া মা কাসাব, আমার টাকা আছে, আমার অথেন্টিক পাওয়ার আছে, আমি আমার টাকা পাওয়া দিয়ে কিয়ামতের ময়দানে পার হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আগানা আনহু মালুহু ওয়া মা কাসাব, আপনি বলে দেন আবু লাহাবের ধন সম্পদ, মা কাসাব শব্দের অর্থ হলো যে উপার্জন হওয়া, উপার্জিত হওয়া, তার থেকে লাভবান হওয়া, এমন সম্পদকে বলা হয়। তাফসীরে কাবীরের মধ্যে আসছে মা কাসাব মানে হলো সন্তান। আল্লাহ হাবিব বলেছেন হাবিব আপনি বলে দেন আবু লাহাবের সন্তান বেশি, তার টাকা পয়সাও বেশি। যত সন্তান আর টাকা পয়সা হোক, কিয়ামতের ময়দানে তার সন্তান এবং টাকা পয়সা কোনো কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন মা লা ইয়ানফাউ ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে মানুষের ধন সম্পদ, মানুষের পাওয়ার, মানুষের ক্ষমতা কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহর কাছে সবচেয়ে বড় হলো প্রশান্তিময় একটা আত্মা। যার একটা প্রশান্তিময় আত্মা থাকবে, যার রূহটা পরিষ্কার থাকবে, তার ধন সম্পদ কাজে আসবে। বলে ইসলাম কি জিনিস? আল্লাহ হাবিব বলেন আপনি একটু উস্তা খেলেন, আপনি একটু হুসুব খেলেন, আপনি উফ শব্দ বললেন, আপনি কাটার খাইব, কাটার একটু আঘাত পেলেন। আল্লাহ হাবিব বলেছেন কাটার আঘাত খাওয়ার পরে, একটা হুসুব খাওয়ার পরে আপনি যে উফ শব্দটা বললেন, এই উফ শব্দ বলার কারণে, একটু ব্যথা পাওয়ার কারণে এর উসিলা আপনার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা লা ইয়ানফাউ ওয়ালা বানুন, আপনার ধন সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা কোনো আসবে না, তবে হ্যাঁ আসবে যদি আপনার আমার কলবটা যদি পরিশুদ্ধ হয়ে যায়, তখনও টাকা কাজে আসবে। যে ইসলাম একটু ব্যথা পাওয়ার জন্য যদি গুনাহ মাফ করে দেয়, ও ইসলাম বলে যদি আপনার কলবটা পরিশুদ্ধ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, আপনার টাকা পয়সাও ক্ষমতাও আল্লাহর কাছে দামে আসবে। সুবহানাল্লাহ। তো মেইন শর্ত হলো ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিশুদ্ধ একটা অন্তর আল্লাহর কাছে পেশ করতে হবে আমাদেরকে। ভাই আমার, বন্ধুরা আমার, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ, তার টাকা পয়সা, তার ছেলে সন্তান কোনো কাজে আসলো না। কিভাবে কাজে আসলো না শুনেন। আবু লাহাব বদরের প্রান্তরে জিহাদের ময়দানে মুসলমানরা বিজয় হয়েছে কি হয় নাই? জোরে বলেন না কেন? মুসলমানরা বিজয় বরণ করেছে, কাফেররা তারা পরাজয় বরণ করেছে।
আবু লাহাব বদরের প্রান্তকে তিনি যখন দেখলেন আবু জাহেল তিনি হত্যা হয়ে গেল, বড় লিডার শেষ, পাতি নেতাদের তো কোনো খবরই নাই, ঠিক কিনা বলেন? আবু লাহাব তিনি বদরের প্রান্ত থেকে পলাতন করে তিনি মক্কাতে আসলেন। আসার পরে তার একটা প্লেগ রোগ হয়েছিল, তার এই ঘাড়ের নিচে গলার মধ্যে একটি রোগ হয়েছিল। বলে যে রোগ হতে হতে 7 দিন যেতে না যেতে পরিবারের সদস্যরা তারা বৈঠক বসলো, যে বলে যে বাবারে কি করা যায়? বলে যে তার গন্ধের ঠেলা বাড়িতে থাকাও যায় না। বলে যে কি করা যায়, কি করা যায়? এবার কর্মচারী ডাকলেন, মানুষদেরকে, দাসীদেরকে ডাকলেন, বলে যে তাকে তোমরা দাফন করাও। বলেছেন আমরা পারবো না। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা কাসাব, ভালো করেছেন। আগে বলেছেন ওয়াতাব হাবিব, আমি শুধু যতটুকু কথা বলবো শুধু তা আমি বলছি, শুধু তাই নয় আপনার জীবদ্দশায় তা ঘটবে আমি বলেছি। আল্লাহর হাবিব বলেছেন যখন আবু লাহাব এই অসুস্থ হয়ে গেলেন তার সন্তানরা কেউ রাজি হচ্ছে না। বলে যে কি হয়েছে? বলে যে আবু লাহাবকে মাটির মধ্যে শোয়াইয়া ওটের পিছন দিকে রশি লাগাইয়া টেনে টেনে পাহাড়ে চড়ে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে একটি গর্ত খনন করা হলো। গর্ত খনন করার পরে আবু লাহাবকে গর্তের মধ্যে নিপীড়িত করা হলো, তাকে নিক্ষেপ করা হলো। নিক্ষেপের পরে গন্ধ বেরিয়ে যাচ্ছে। বলে যে কি করে? বলে যে আবু লাহাবের গর্তের ভিতরে তার নিজের সন্তানরা পাথর মেরে মেরে স্তূপ করেছে। নাউযুবিল্লাহ বলবেন না। আল্লাহ বলছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ কোনো কাজে আসবে না, তার সন্তান কোনো আসবে না। আচ্ছা বলুন তো, সন্তান মৃত্যুর পরে বাবার সবচেয়ে বড় ক্ষতি হয়, সন্তানরা বাবা দাফন কাফন করে। এজন্য তো মানুষ বলে, কত জমাতে বললাম না, একটা সন্তান দে আল্লাহ, একটা সন্তান দে, কামাই খাওয়ার স্বাদ নেই আল্লাহ, মাফি দিব কে? সন্তান তো এই জন্য মানুষ লালন পালন করে, যে সন্তানের পাওয়ার দেখিয়েছিল বাবা, ওই সন্তানটাই তার বাবার এই পাথর মেরে মেরে মাটির নিচে তাকে দাফন করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ক্ষমতা আছে না নাই? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সায়াসলা নারান যাতা লাহাব। সায়াসলা যারা আরবি গ্রামার জানে, ইয়াসলা এটা মুজারে সিগা, সিন কদ সাওফা যখন মুজারে সিগা সেটি শুরুতে আসে তখন তার সেটা অচিরেই অর্থে ব্যবহৃত হয়। আল্লাহ বলেছেন সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই হাবিব সে লেলিহান আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। অচিরেই সেই জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে মানে কি? ভালো করে শুনেন, সময় কম, সংক্ষেপে বলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অচিরেই লেলিহান আগুনে নিক্ষিপ্ত হবে মানে, বলে যে মানুষ মৃত্যুর পরে তার তো হিসাব নিকাশ হাসরের ময়দানে হবে। বলে যে কবরের মধ্যে রাখার পর 3টি প্রশ্ন করা হবে। তো 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে জান্নাতের দরওয়াজার সাথে তার কবরটাকে প্রশস্ত করে দিবে। যদি উত্তর দিতে না পারে জাহান্নামের সাথে তার কবরটাকে প্রশস্ত করে দিবে। তো আল্লাহ হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে অচিরেই তাকে লেলিহান আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে, মানে হলো যখন থেকে তাকে কবরে দাফন করা হবে তখন থেকে তার আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ দুনিয়াতে সার্টিফিকেট দিয়ে দিলেন, দুনিয়া থাকতে তার আযাব শুরু হয়ে গেল। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 4 নম্বর আয়াত ওয়া মুরাআতুহু হাবিবা, আবু লাহাবকে শুধু আমি লেলিহান আগুনের মধ্যে নিক্ষিপ্ত করবো, শুধু তাই নয় আবু লাহাবের স্ত্রী অমরাআতুহু, তার স্ত্রী যে আছে তাকেও আমি আগুনের মধ্যে নিক্ষিপ্ত করবো। বলে হুজুর আবু লাহাব তো করবে, আবু লাহাবের স্ত্রীকে কেন করবে? বলে যে আবু লাহাবের স্ত্রী নবীজিকে খুব কষ্ট দিত, নবীজিকে এমন একটা কষ্ট দিয়েছে যা দুনিয়ার কোনো কাফের নবীজিকে কষ্টটা দেয় নাই। বলে যে আল্লাহ হাবিবকে কি কেমন কষ্ট দিল? তার নাম হলো উম্মে জামিল, খুব সুন্দরী মহিলা ছিল সে। বলে সুন্দরীর মা ছিল উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী। তিনি খুব কবি ছিলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ হাবিবকে তিনি খুব কষ্ট দিতেন। কেমন কষ্ট দিতেন? তাফসিরে কাবীরের মধ্যে আসছে আল্লাহ হাবিব যখন তিনি ঘর থেকে বের হতেন, বলে যে বাবলা গাছের যে কাঁটা যুক্ত ফাইল আছে আল্লাহর হাবিবের দরওয়াজার সামনে সে রেখে দিয়েছে। আল্লাহর হাবিব তিনি ঘর থেকে বের হলে তার পায়ের মধ্যে যেন কাঁটা লেগে যায়। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিবকে দেখেন কত কষ্ট নিল। যখন এই সূরাটি নাযিল হলো, বলেন যে স্বামীর প্রতি স্ত্রীর একটা মহব্বত আছে, আছে না নাই? বলেন যখন আল্লাহ তিরস্কার করে সূরাতুল লাহাব নাযিল করলেন, আবু লাহাবের স্ত্রী বললেন আমি মুহাম্মদের মাথা চূর্ণ বিচূর্ণ করে দিব। পাথর নিলেন, পাথর নিয়ে হাঁটতে লাগলেন। আবু বকর এবং নবীজি খানায় কাবার পাশে বসে আছে। আবু বকর বললেন হাবিব আমার, ওই আবু লাহাবের স্ত্রী দেখা যায় উম্মে জামিল আসতেছে, পাথর নিয়ে আপনার উপর নিক্ষেপ করবে। আল্লাহ হাবিব বলে আবু বকর তুমি শুনে নাও,
আবু লাহাবের স্ত্রী উম্মে জামি তোমারে দেখবে কিন্তু আমারে দেখবে না। আবু বকর বলেন, কাছে যখন আসলে এসে বলে, আবু বকর তোমার বন্ধু মোহাম্মদ, ওই মোহাম্মদকে কেন দেখছি না? আমার স্বামীকে নাকি সে ধ্বংস করবে, তারপরে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিব। আবু বকর বলে, আল্লাহর হাবিব যে বলেছে আমার দেখবে, নবীরে দেখবে না, তাহলে আমার হাবিবের কথাটা সত্য হয়ে গেল। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আবুল হাবিব সিরিফ কম ষড়যন্ত্র করে নাই। 5 নম্বর আয়াতে ভালো করে শুনবেন কি ষড়যন্ত্র করেছিল। ওয়ামরাতুহু হাম্মালাতুল হাতাব, যে ইন্ধন বহন করে এমন স্ত্রীকেও আমি আগুনের মধ্যে নিক্ষেপ করব, আল্লাহ বলেছেন। কেন বললেন? বলে যে আবু লাহাবের স্ত্রী শুধু ইন্ধন দিত। সূরাতুল কাহাফের তাফসীরের মধ্যে বলেছিলাম প্রায় 14 দিন আল্লাহর হাবিবের উপরে ওহী নাযিল হচ্ছে না। তখন এই উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী, তিনি গোটা মক্কার মধ্যে ঘোষণা করে দিলেন, বলে যে আব্দুল্লাহ বেটা মুহাম্মদের উপরে যে জিন আরোহণ করত, যে জিন আসতো ওহিনী, ওই জিন আর আসে না, তাহলে ওই নবী বন্য নবী। আমার ভাইয়েরা, এই যে তিরস্কার শেষ প্রচার করলো, ইন্ধন মানুষদেরকে দিল। আল্লাহ বলেছেন হাম্মালাতাল হাতাব, ইন্ধনকারী মহিলাকেও আমি আগুনের মধ্যে নিক্ষেপ করব। 5 নম্বর আয়াতে সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই আয়াতের তরজমা ভালো করে বুঝবেন না, বুঝালে বুঝবেন। কিভাবে বুঝবেন ভালো করে শুনেন। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, বলে যে আবু লাহাবের স্ত্রীর গলার মধ্যে একটি হার ছিল। বলে যে আমি এই হার বিক্রি করে মুহাম্মাদের বিরুদ্ধে আমি খরচ করব। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ বলেছেন যে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, বলে যে আমি জাহান্নামের মধ্যে একটি জাহান্নামের রশি লাগাবো। বলে যে রশি লাগানোর পরে কি করবে? আল্লাহর হাবিব বলেছেন জাহান্নামের ভিতরে স্ত্রী এবং স্বামীকে জাহান্নামের রশি দিয়ে আটকিয়ে রাখবে, ঝুলন্ত অবস্থায় রাখবে, আর নিস্তিক দিয়ে জাহান্নামের আগুন প্রজ্বলিত হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত সূরা লাহাবের দ্বারা আমরা জানতে পারলাম আল্লাহর হাবিবের পিছনে ষড়যন্ত্র যারা করেছে, ষড়যন্ত্রকারী আবু লাহাবকে আল্লাহ শাস্তি দিয়ে এটা বুঝিয়ে দিয়েছেন দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত শাতেমে রাসূল আল্লাহর হাবিবের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করবে তাদেরও শাস্তি এরকম হবে। ঠিক কিনা বলেন? সূরা লাহাবের শিক্ষা হলো এটাই, আল্লাহর হাবিবের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করবে, আবু লাহাবের যেভাবে আল্লাহ শাস্তি দিয়েছেন, আজ পৃথিবীতে যারা আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করবে তাদেরও সেরকম শাস্তি আল্লাহ দিতে পারেন কি পারেন না? আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী চলে যাব, তো আমার এই নবীওয়ালা দাওয়াতকে কাদের ঘাড়ের মধ্যে আমি বহন করবে, কাদেরকে আমি দিয়ে গেলাম? বলে যে আমার ওয়ারিস হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। বলে যে কেমন ওয়ারিস? বলে যে নবীদের যে কাজ ছিল মানুষদেরকে সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে বাধা প্রদান করা, এটা হলো উলামায়ে কেরামের কাজ। উলামায়ে কেরামের কাজ বিলেই তো জুমার দিন 1 ঘন্টা মতো আমরা কোরআন সামনে নিয়ে চিল্লায় বলি যে বাপ এটা হলো জান্নাতের রাস্তা, এটা হলো জাহান্নামের রাস্তা। এই কথা রাসূলই বলেছেন, এই কথা আদম থেকে ঈসা পর্যন্ত বলেছেন, এই কথা আদম থেকে নবী মুহাম্মদ পর্যন্ত বলেছেন। এই কথা যত উলামায়ে কেরাম আছে কিয়ামত পর্যন্ত তারা একই কথা বলবেন, এটা জান্নাতের, এটা জাহান্নামের। আজ আমরা দেখতে পাচ্ছি যে উলামায়ে কেরাম আমাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে ডাকছে। আজকে ওই মুসলমান ওই উলামায়ে কেরামদেরকে মিথ্যা বলে, মিথ্যুক বলে, তাদের শানে বেয়াদবি করে গালিগালাজ রাজপথে করছে। ঠিক কিনা বলেন? এরকম আছে না নাই? যে ইমাম, যে খতিব, যে মুয়াজ্জিন, যে আলেম আপনাদের জন্য 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করে আল্লাহ, জুমার দিন দোয়া করে আল্লাহ আমার মুসল্লিদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর ওই মুসল্লিরা ইমামের পিছনে ষড়যন্ত্র করে, খতিবের পিছনে ষড়যন্ত্র করে, আলেমের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে, আলেমের বিরুদ্ধে রাজপথে স্লোগান দেয়, তারা বুঝতে হবে যে এই জাতির কপালে দুঃখ ছাড়া আর কিছুই হতে পারে না। যারা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, উলামায়ে কেরামের ষড়যন্ত্র করে, যদি নবী থাকতো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মতো তারাও নবীজির বিরুদ্ধে বিরুদ্ধাচরণ মুনাফিকি করত। ঠিক কিনা বলেন? তাহলে সূরা লাহাবের শিক্ষা হলো এটাই, নবীদের শানে বেয়াদবি করা যাবে না, উলামায়ে কেরামের শানে বেয়াদবি করা যাবে না। আল্লাহ বলেছেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। হাবিব আপনি প্রকাশ্যে দিনের দাওয়াত দেন,
আমরা যারা ইসলামের কথা বলি আমাদেরও শিক্ষা রয়েছে, আমরা যারা ইসলামের কথা মানুষদেরকে শোনাই, আমরা যারা কর্মী যারা আছি, ইসলামের পথে যারা আমরা আছি, আমরা মানুষদেরকে আল্লাহর প্রতি আহ্বান করব, মানুষদেরকে ডাকবো। আরিদা আনিল মুশরিকিন, মুশরিকদেরকে পরোয়া করা যাবে না। আল্লাহ বলেছেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, যে আল্লাহ তার হাবিবের পক্ষ হয়ে ষড়যন্ত্রদের সাথে লড়াই করেছেন। আজ যদি আপনি আমি ইসলামের কথা বলি, হকের কথা বলি, কোরআন সুন্নাহর কথা বলি, আমার আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে আমাদের পক্ষ হয়ে আল্লাহ তাদের সাথে লড়াই করবে। আর আসলে সুবহানাল্লাহ, এটাই হলো সূরা লাহাবের শিক্ষা, এটাই হলো সূরা লাহাবের শিক্ষা। এতক্ষণ পর্যন্ত তাফসীর করলাম কি শিক্ষা অর্জন, এটাই হলো শিক্ষা। আমরা সূরা লাহাব থেকে শিক্ষা অর্জন করেছি, জীবন থাকা পর্যন্ত আল্লাহর হাবিবের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করবে তাদেরকে অবশ্যই তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে, ঠিক কিনা বলেন? আমরা ওলামায়ে কেরামের পিছনে আমরা ষড়যন্ত্র করবো না। নবীদের ষড়যন্ত্র যারা করে, নবীদের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করে, আমরা তাদেরকে লড়িয়ে দিব, আমরা তাদেরকে থামিয়ে দিব। আমি তো বলি বাংলাদেশে যদি একটা শাহেবে রাসূল যারা রসুলের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ, তাদেরকে যদি বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, এই একটা থেকে বাকি 10টা ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে এত ধর্ষণ, এত চাঁদাবাজি, এত লুটতরাজ, এত কিছু কেন হচ্ছে? যদি প্রকাশ্যে 10টার শাস্তি দেওয়া হয় বাকি 100 জন ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যদি একটা ধর্ষণকারীকে শাস্তি দেওয়া হয় সবার সামনে সৌরভে উত্তানে বাইতুল মুকাররম চত্বরে, তখন দেখবেন বাকি 10 জন ধর্ষণ করতে 10 বা 3টা ফিকির করবে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, সম্মানিত ভাইয়ের আমার, সূরাতুল লাহাব থেকে আমরা যে শিক্ষা অর্জন করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ভবিষ্যতের দিনে আমরা যেন তা শিক্ষা অর্জন করে আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।